শ্রম অধিকার এবং শ্রম আইনের সংশোধন নিয়ে আইএলও যেসব সুপারিশ করছে তা যৌক্তিক না হলে মানবে না সরকার বলেন আইনমন্ত্রী আনিসুল হক। শ্রম আইন সংশোধন নিয়ে সচিবালয়ে গেল 3 দিনের বৈঠক শেষে একথা জানিয়েছেন আইনমন্ত্রী। বৈঠকে শ্রম আইনের কিছু ধারাকে আন্তর্জাতিক মানের করার দাবি জানিয়েছে আইএলও। তাদের সুপারিশ নিয়ে নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা করার কথা জানিয়েছেন আইনমন্ত্রী। শ্রমিকদের অধিকার শ্রম আইনের সংশোধন নিয়ে সচিবালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর বিশেষজ্ঞ কমিটির প্রতিনিধিদের সাথে গেল 3 দিন ধরে ধারাবাহিক বৈঠক করছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৈঠকের শেষ দিনে সাংবাদিকদের সাথে এ বিষয়ে কথা বলেন তিনি। আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের বাস্তবতায় শ্রমিক অধিকার যেভাবে বঙ্গবন্ধু বাস্তবায়ন করতে চেয়েছিলেন সেভাবেই শ্রম আইন সংশোধন করা হচ্ছে। আইন সংশোধনে বাংলাদেশ সরকারের উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছে আইএলও। আইনমন্ত্রী বলেন, তাদের সুপারিশগুলোর মূল উদ্দেশ্য শ্রম আইনকে আন্তর্জাতিক মানের করা। তবে সরকার দেশের স্বার্থ বিবেচনায় আইন সংশোধন করবে, কারো পরামর্শে নয়। কিছু কিছু ইস্যু নিয়ে তাদের অ্যামেন্ডমেন্টে সেই সব প্রভিশন আর থাকার কথা ওনারা বলেছেন। আমি এখানে একটা জিনিসই বলবো যে কিছু কিছু ইস্যু এসেছিল যেটা নীতি নির্ধারক পর্যায়ে সিদ্ধান্ত নিতে হবে। সেইখানে আলোচনার মাধ্যমে সেটা আমাদের দেশের বাস্তবতায় গ্রহণযোগ্য হবে কি না হবে সেই সিদ্ধান্ত আমরা নেব। শ্রমিক সংগঠন করার ক্ষেত্রে 10% শ্রমিকের সম্মতির ব্যাপারে আইএলওর সুপারিশ থাকলেও 15% সম্মতি নেয়ার সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তারা। আমাদের যে থ্রেশহোল্ডের যে কথা বলি, যেখানে আমরা 15% নিয়ে এসেছি, সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছে। অবশ্যই তারা বলেছে যে এটা তারা চায় যে আরও কমে আসুক। আমরা আগে 2017 সালে কমিটমেন্ট দিয়েছিলাম যে আমরা গ্র্যাজুয়ালি নামাবো এবং আমরা সেই কমিটমেন্ট অনুযায়ী গ্র্যাজুয়ালি নামাচ্ছি। বৈঠক সূত্রে জানা যায়, আইনমন্ত্রীর সাথে আইএলওর এই বৈঠকে শ্রমিকের সংজ্ঞায় তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও যুক্ত করতে চায়, যেটাতে আইনমন্ত্রী আপত্তি জানিয়েছেন। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।